হ্যালো বন্ধুরা, তো আমি আজ পরিষ্কার করতে বসেছি কাঁসার বাসন। এই যে দেখতে পাচ্ছ বাটিগুলো কোথা থেকে বেরিয়েছে, এগুলো 15-20 বছর পর, মানে এই বক্স খাটের মধ্যে পড়া ছিল। 15-20 বছর পর এই বাসনগুলো বেরিয়েছে। তা বাসনগুলোর মধ্যে মরিচিকা ধরে গেছে, এগুলোর মধ্যে জঙ্কার পড়ে গেছে। দেখো কীরকম অবস্থা হয়েছে ভিতরটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এরকম অনেকগুলো বাসন আছে, পাশগুলো দেখো কীরকমভাবে ময়লা হয়েছে। তো এরকম অনেকগুলো বাসন আছে আমার কাছে। আমি আর একটা বাটি নিয়েছি, এই বাটিটা একটুখানি পরিষ্কার আছে, কিন্তু তবুও এত নোংরা হয়ে আছে। বাসনগুলোকে পরিষ্কার করতে হবে, শুদ্ধি করতে হবে, কারণ এত বছর পুরোনো বাসন এইভাবে ব্যবহার করা যাবে না, যথেষ্ট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই দেখো আরও একটা থাল আছে, এর মধ্যে কতটা নোংরা জমেছে, মানে অনেকটাই খারাপ অবস্থায় আছে। এগুলোকে পরিষ্কার করতে হবে। তা পরিষ্কার করার জন্য একটা ট্রিক দেখেছি, চলো দেখে নিই সেটা কাজ করে কি না। মানে আমরা তো জানি যে টক দিয়ে পরিষ্কার করতে হয়, টক দিয়ে তো শুধু পরিষ্কার হয়, কিন্তু কিছু কিছু বাসন পরিষ্কার হয়, কিছু বাসন আবার পরিষ্কার ভালো করে হয়ও না। তা আজকে দেখবো যে পরিষ্কার, মানে পুরোপুরি পরিষ্কার আর শুদ্ধ করার যেটা আসল ট্রিক হয় সেটা কিভাবে করতে হয়। মানে ওকে আমি শুদ্ধ করব কি করে, নট অনলি পরিষ্কার, একে শুদ্ধ করতে হবে ভালো করে, তারপরে ব্যবহার করতে হবে। কারণ এত বছর পুরনো, কে ব্যবহার করেছে না ব্যবহার করেছে আমরা জানি না, তার কি অসুখ ছিল এমনকি তাও আমরা জানি না। এগুলোকে বাসনগুলোকে পুরো পরিষ্কার করতে হবে। আমার কাছে অনেকগুলো বাসন আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই বাসনগুলোকে শুদ্ধ করা বা পরিষ্কার করা কাজ পড়েছে আমার। এই বাসনগুলোর থেকে বেশিরভাগ বাসনই হচ্ছে আমার বিয়ের বাসন, মানে ধরো 27 বছর মতো পুরনো বাসন। আর এগুলোর মধ্যে কয়েকটা বাসন আছে আমার দাদুরও ইউজ করা, মানে আমার বাবার ইউজ করা। আমি এখানে এই টেবিল চামচে 1 চামচ নুন দিয়েছি, আর সাথে রামবান হিসাবে আছে তেঁতুল। আমাদের এখানে এই তেঁতুল হচ্ছে 7-8 বছরেরও বেশি পুরানো তেঁতুল। একবার আমি এনেছিলাম ছোটো সময় খাওয়ার জন্য, আধা কেজি 1 কেজি পরিমাণ, সেই তেঁতুলগুলো খাওয়া হয়নি, রয়ে গেছে। এই তেঁতুলকে ব্যবহার করব। সাথে এখানে আছে বেকিং পাউডার, এই যে বেকিং পাউডার নেওয়া আছে। আর সাথে আছে এখানে ভিনেগার নিয়েছি। এখন এগুলো দিয়ে একটা আমি টোটকা বানাবো, চলো দেখে নিই। এই যে এখানে নিয়ে নিয়েছি এই তেঁতুল এতটুকু, আর 1 টেবিল চামচ নুন নিয়েছি, আর এখানে আধা টেবিল চামচ মতন আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর সাথে নেব কিছুটা ভিনেগার। এই যে এইটুকু পরিমাণ ভিনেগার দিয়েছি, আর সাথে দেবো একটুখানি করে জল দাও, আস্তে আস্তে দিও। হ্যাঁ, বাস হয়ে যাবে। তেঁতুলগুলোকে গোলার জন্য আমি জলটা নিয়ে নিয়েছি। তেঁতুলগুলোকে গুলতে হবে ভালো করে। তেঁতুলগুলো ভীষণই শক্ত আর অনেক পুরানো যেহেতু। আমি এগুলোকে থালটার মধ্যে, বাটিটার মধ্যেই নিয়ে নেবো, তাতে করে বাটিটাও পরিষ্কার হয়ে যাবে। এই বাটিটার মধ্যে ঢেলে দেবো সবগুলোকে। ভালো করে আগে এগুলোকে নরম করে নিতে হবে, ভালো করে নরম করার আমি চেষ্টা করে নিচ্ছি। এই দেখো, যে বাটিটা বেশি ময়লা ছিল সেই বাটিটার মধ্যে মাখিয়ে নিয়েছি। আমার হাত দেখো কীরকম অবস্থা হয়েছে, আর এইটা দেখো কালো কুচকুচে কিটকিটে হয়েছে কীরকম। মানে যেহেতু তেঁতুলগুলো অনেক পুরনো ছিল সেই জন্য এই অবস্থা হয়েছে। দেখো এরকমভাবে গাঢ় গাঢ় হতে হবে। তারপর এগুলো দিকে বাসনের মধ্যে চারিদিকে গায়ের মধ্যে লেপিয়ে নেবো, ভালো করে ঘষে রেখে দেবো। আমি থালটার মধ্যে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এই যে থালের মধ্যে একটুখানি করে নিয়ে ভালো করে ঘষিয়ে নেবো। এতে করে বাসনগুলো শুধু পরিষ্কারে যে হবে তা না, শুদ্ধ হবে, কারণ বাসনগুলো অলরেডি পরিষ্কার, অত নোংরা না। মানে অনেকেরই বাসন আরও অনেক নোংরা থাকে, নোংরাটা পরিষ্কার করার জন্য দেখিয়ে দিলাম, আর একে শুদ্ধি কী করে করবে সেটাও দেখিয়ে দিলাম। এতে করে সম্পূর্ণ শুদ্ধি হয়ে যাবে। আমরা জানি টক দিয়ে কাঁসার বাসন পরিষ্কার হয়, আর এতে শুধু লেবু না, লেবুর থেকেও একটু আরও কড়া রকমের মানে অ্যাসিডিক জিনিসটা দিয়েছি, তেঁতুল দিয়েছি, তাও কি অনেক বছর পুরনো, 7 বছর পুরনো তেঁতুল একটা ধামালি কথা না। আর তাছাড়া আছে ভিনেগার, নুন, বেকিং পাউডার ইত্যাদি। এতে করে থালটা যথেষ্ট পরিমাণে পরিষ্কার আর একদম কীটাণুনাশক হয়ে যাবে। সব বাসনগুলোতে ভালো করে তেঁতুলের পেস্টটাকে লাগিয়ে দেবো, আর যেই জায়গায় মরিচা পড়ে আছে সেই জায়গাটা একটু বেশি করে লাগিয়ে রেখে দেবো। আর আধা ঘন্টা বা 1 ঘন্টা মতন পর এগুলোকে পরিষ্কার করব। তোমরা চাইলে বেশি সময়ও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এতে হয়তো মানে যে জায়গায় টকের জন্য কিছু কিছু জায়গায় সাথে সাথে দাগ বসে যেতে পারে, কারণ কাঁসার মধ্যে এরকম দাগ বসে যাওয়াটা স্বাভাবিক টকের জন্য। তারপর মা বাসন ধুচ্ছিলো, ধরো আধা ঘন্টার মতন পর মা এগুলোকে ধুয়ে ফেলেছে। দেখো অনেকটা পরিষ্কারই লাগছে, আরও যদি আরও বেশি সময় থাকতো আরও পরিষ্কার হতো।
আগের তুলনায় যথেষ্ট পরিষ্কার হয়েছে। আর আমার মূল উদ্দেশ্য ছিল এগুলোকে শুদ্ধ করা, মানে কে খেয়েছে তার জানি না, এগুলোকে পরিষ্কার করাই হচ্ছিলো মানে আমার কাজ। তারপর এগুলোকে ধোয়ার পর ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, মুছে জলগুলোকে শুকিয়ে নিয়েছি, কারণ জল থাকলে জলের দাগ বা মরিচা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো বাটিটা কত সুন্দর পরিষ্কার ঝকঝক করছে, আগে তো এরকম কিছু ছিল না। মরিচাগুলো তো উঠে গেছে, কিন্তু মরিচের যে দাগটা যে ছিল জায়গাটা কালো হয়ে আছে, আস্তে আস্তে দিনে দিনে মাজতে মাজতে চলে যাবে। আর যেটা পরিষ্কার বাটি ছিল মিডিয়াম পরিষ্কার, সেই বাটিটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে দুটো বাটি। আর সব বাসনগুলোকে ভালো করে শুকনো করে মুছে নিয়ে তারপর এর মধ্যে একটুখানি সরষের তেল নিয়ে সরষের তেল দিতে হবে। ওই সরষের তেল নিয়েছি, বেশি না, একটুখানি বিন্দু পরিমাণে সরষের তেল দিয়ে ভালো করে বাসনগুলোর বাইরে ভিতরে ঘষে নিতে হবে। যে এক বিন্দু সরষের তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, এতে করে গ্লো করবে আর কোনো রকমের মরিচা পড়ারও সম্ভাবনা থাকবে না। যদি তোমরা স্টোরও করতে চাও বাসনগুলোকে স্টোর করেও রাখতে পারবে এরকমভাবে তেলের প্রলেপ দিয়ে, তাহলে আর কোনো রকমের মরিচা পড়বে না। আর আমাদের তো ইউজই হবে এই বাসনগুলো। তারপর তেল দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ভালো করে, তারপর স্টোর করার জন্য একদম রেডি। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমও। চলো দেখাচ্ছি, এই দেখো শুভ বিবাহ লিখা, গ্লাসটা কত চকচক করছে। পছন্দ হলে সাবস্ক্রাইব করো, আর তোমরা নিজের বাসনগুলোকে শুদ্ধ করে নিও, মাসে একবার অন্তত এরকম করে নেওয়াটা খুবই দরকার। তা আজকে এখানেই রাখছি, টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে।